like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses. ঘড়িতে এখন দুপুর 1টা। আজ 8/3/2026। আগের পর্বে তোমরা দেখেছো আমি সকাল 8:30টায় এই হোটেল মহল থেকে রওনা দিয়েছি। তারপরে কুলধারা বিলের জেন টেম্পল বড়াভাগ এক্সপ্লোর করে সকাল 12টার মধ্যে এখানে ফিরে এসেছি। হোটেল মহলে আরটিডিসির কাউন্টার আছে, সেখান থেকে বুক করে নিয়েছি গাড়ি। ভাড়া পড়েছে 5,000 টাকা। প্রথমে এখান থেকে চলে যাব 120 কিলোমিটার দূরে টানট মাতা মন্দির দর্শন করব। সেখান থেকে লাঙ্গেওয়ালা থেকে চলে যাব স্যাম স্যান্ড ডিউনস। আজ স্যাম স্যান্ড ডিউনসে ডেজার্ট সাফারি করব। প্রথমে জিপ সাফারি, তারপরে ক্যামেল সাফারি। আজকের রাতটা স্যাম স্যান্ড ডিউনসেই থাকবো। আরটিডিসির হোটেল বুক করা আছে। আরটিডিসির হোটেলে সুইস টেন্টে আজকে রাতটা কাটাবো। গাড়ি 5,000 টাকা নিচ্ছে। আজ নিয়ে যাবে, আবার কাল সকালে আবার এখানে ফিরিয়ে আনবে। সকাল 6টার সময় বিকানিরের বাস আছে, এখান থেকে পিক আপ, আবার এখানেই ড্রপ। এই পুরো প্রক্রিয়াটার জন্য 5,000 টাকা ভাড়া নেবে। पनीर शाही पनीर খেলাম আর ফুলকপি আলু কপি টানট যাওয়ার পথে দিয়ে যাবো। টাটা। চলছে টাটা, চলছে গাড়ি। গাড়িতে চলছে তো 20 লাঞ্চ করে আবার রওনা দিলাম। এখন যাচ্ছি পুরো জিরার ক্ষেতের মাঝখান দিয়ে। পুরো বালির উপর জিরা, মানে কিউমিন গাছের ক্ষেত এটা। ইন্দিরা গান্ধী ক্যানেল সেচ ব্যবস্থার জন্য কিন্তু এই জিরার ক্ষেতের চাষ করা সম্ভব হচ্ছে। জয়সলমীরের অন্যতম প্রধান ফসল হচ্ছে এই জিরা। মোহনগড়, চাঁদন, রামগড়, ফতেগড়, মেনলি এই 4টে জেলাতে কিন্তু জিরার প্রচুর পরিমাণে চাষ হয়। I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a bit. ওই দেখো, দেখতে পাচ্ছ আর 1 কিলোমিটার দেখাচ্ছে টানট। 119 কিলোমিটার পথ যে কিভাবে পেরিয়ে এলাম বুঝতেই পারলাম না। গাড়িতে বসে থেকে সাধারণত ঘুম পাই, কিন্তু এত সুন্দর মরুভূমি ভাইবস এনজয় করতে করতে আসছি, এক বিন্দু ঘুম পাইনি। এখন আমি প্রবেশ করতে যাচ্ছি টানট মাতা মন্দিরে। এই টানট মাতা মন্দির হলো রাজস্থানের জয়সলমীর শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে থর মরুভূমির মধ্যে। মানে যে থর মরুভূমির কথা বইয়ে ছোটবেলায় পড়েছিলাম, সেই থর মরুভূমির বুকে আমি দাঁড়িয়ে আছি। ঢোকার আগে গেটের বাইরে এখানে জায়গা করা আছে, এখানে জুতো ছাড়তে হবে, কোনো পয়সা লাগবে না তার জন্য। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে, এবং বিখ্যাত লাঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল মাত্র 40 কিলোমিটার দূরে। টানট মাতা দর্শন করে আমি ওখানেই যাব। লোকবিশ্বাস অনুযায়ী টানট মাতাকে হিংলাজ মাতার অবতার হিসেবে পুজো করা হয়। এদিকে একটা কল আছে, হাতটা ধুয়ে নিই ভালো করে। এই মন্দিরের ইতিহাস 1200 বছরেরও বেশি পুরনো। এই থর মরুভূমি অঞ্চলে মামাডিয়াচারণ নামে এক অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন হিংলাজ মাতার একনিষ্ঠ ভক্ত, কিন্তু তার জীবনের একমাত্র দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় তিনি বারবার বর্তমান পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতার মন্দিরে তীর্থযাত্রা করতেন। এই তীর্থযাত্রা কিন্তু অত সহজ ছিল না, তখন প্রচুর কষ্ট ছিল। মামাডিয়াচারণ দীর্ঘ 7 বার দীর্ঘ ও কষ্টকর মরুভূমি পথ পেরিয়ে হিংলাজ মাতার দর্শনে যান। 7বার তীর্থ শেষে দেবী তার সামনে আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি কি চাও? মামাডিয়াচারণ বিনয়ের সঙ্গে উত্তর দেন, মা, আমি তোমাকে আমার কন্যা হিসেবে চাই। ভক্তের এই আন্তরিক প্রার্থনায় দেবী সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন যে তিনি তার ঘরেই কন্যা রূপে জন্ম নেবেন। কিছুদিন পর মামাডিয়াচারণের পরিবারে 7 কন্যা, 1 পুত্রের জন্ম হয়। প্রচলিত চারণ ঐতিহ্য অনুযায়ী মামাডিয়াচারণের 7 কন্যার নাম হলো আবাদ, আশি, শেষি, গেহলি, উলি, রূপান এবং লাংদে।
এছাড়াও এক পুত্রের জন্ম হয়েছিল। এই 7 কন্যাকে দেবীর বিভিন্ন রূপ হিসেবে পুজো করা হয়। এই হচ্ছে টানট মাতা। তোমরা ঘরে বসে টানট মাতার দর্শন করো। মধ্যে আবাদ মাতায় পরে টানট মাতা নামে সর্বাধিক প্রসিদ্ধ হন। পরবর্তীকালে ভাটি রাজপুত রাজা তনুরাও ভাটি 1828 খ্রিস্টাব্দে টানটে একটি মন্দির নির্মাণ করেন। সেই থেকে আবাদ মাতার এই রূপ টানট মাতা রূপে পূজিত হয়ে আসছে। মায়ের দর্শন করে পরিক্রমা করার সময় মন্দিরের পিছন দিকটাতে একটা এরকম ঘর করা রয়েছে। এই জায়গাটাতে বিভিন্ন ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য এগুলো এখানে বেঁধে রেখে যায়। এগুলো মায়ের কৃপায় এই বোমগুলো ফাটেনি। এই হচ্ছে এনিমিজ আনএক্সপ্লয়েড লাইভ বম্বস। এগুলো লাইভ বোমগুলো, এগুলো ফাটেনি। এখানে এগুলো রয়েছে প্রিজার্ভ করা এনিমি ডেড বডি। আর এই হচ্ছে ভারত পাক 1971 ওয়ারের সময় এই বোমগুলো माता के चमत्कार द्वारा ना फटने वाले पाकिस्तानी बम। भैरव सिंह राठौड़ बॉर्डर फिल्म में सुनील शेट्टी द्वारा निभाया गया असली किरदार। 1865 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী টানট অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে। বিভিন্ন সরকারি এবং মন্দির সংক্রান্ত সূত্র অনুযায়ী হাজার হাজার গোলা ও বোমা এই এলাকায় নিক্ষেপ করা হয়। আর এর ঐতিহাসিকভাবে নিশ্চিত তথ্য হলো এই ঘটনার পর থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। কিছুক্ষণ আগেই তোমাদের সেই বোমাগুলো দেখিয়েছি যেগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে এই মন্দিরের মধ্যে, যেগুলো বিস্ফোরণ হয়নি সেই সময়। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। ভাবতে খুব আশ্চর্য লাগছে, এই যে টানট মাতাকে আমাদের হিংলাজ মাতার অবতার হিসেবে মানা হয়, এই হিংলাজ মাতা কিন্তু আমাদের 51 পীঠের অন্যতম শক্তিশালী পীঠ, কিন্তু বর্তমানে এটা পাকিস্তানের বালুচিস্তান। এই হিংলাজ মাতাকে নিয়েই কিন্তু আমাদের অন্যতম বাংলা সিনেমা উত্তম কুমারের মরুতীর্থ হিংলাজ হয়েছিল। ছোট্টবেলায় দেখেছিলাম কত কষ্ট করে যেতে হতো, কতটা মাকে তারা মানত, ষড়যন্ত্র করে আমাদের দেশটা দুভাগ করে দিয়ে আমাদের 51 পীঠের শক্তিশালী পীঠকে পাকিস্তানের মধ্যে ফেলে দিল। আশা করি আমার জীবদ্দশাতে হয়তো মা আমার দেশেই ফিরে আসবে। এই হচ্ছে এই রুট দিয়ে এলাম জয়সলমীর 119 কিলোমিটার পেরিয়ে আমরা চলে এলাম। আমরা বেরিয়েছিলাম 1টা নাগাদ বেরিয়েছি হোটেল মোমাল থেকে। হ্যাঁ, আর 120 কিলোমিটার এখানে ডিস্টেন্স টানট মাতা মন্দির, 119 কিলোমিটার এখানে পার করে এখন ঘড়িতে 3:30। 120 কিলোমিটার পৌঁছালাম, 2.5 ঘন্টা লাগলো। এই হচ্ছে মাতা কা মন্দির, টানট মাতার মন্দির। Yeah, this is my life, my strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name. যেহেতু টানট মাতা থেকে লাঙ্গিয়াওয়ালা ওয়ার মেমোরিয়াল দূরত্ব মাত্র 40 কিলোমিটার, তাই টানট মাতা এলেই অনেকে লাঙ্গিয়াওয়ালা ওয়ার মেমোরিয়ালটাও কভার করে নেয়। What's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the... এসে গেছি লাঙ্গিয়াওয়ালা ওয়ার মেমোরিয়ালে। মিউজিয়াম এবং ডকুমেন্টারি দেখার জন্য প্রতিজন 60 টাকা করে টিকিট কাটতে হবে। ওই কাউন্টার দেখতে পাচ্ছ, ওখান থেকে টিকিট কাটবো। আমি টানট মাতা থেকে এলাম। টানট মাতা মন্দির থেকে দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার। ওখান থেকে আসতে সময় লাগলো 45 মিনিটের মতো। 1971 সালে পূর্ব পাকিস্তানে, মানে বর্তমান বাংলাদেশে, পাকিস্তানি সেনাবাহিনীর দমন পীড়নের কারণে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নেয়। এ দেখো, এটা একটা পাকিস্তানি ট্যাঙ্ক ভয়ে লেজ গুটিয়ে ছেড়ে দিয়ে পালিয়েছিল। ভারত মানবিক এবং কৌশলগত কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিল। এর ফলে শুরু হয় 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। পূর্ব ফ্রন্টে পাকিস্তান চাপে পড়ে যায়, পশ্চিম সীমান্তে আক্রমণ করে ভারতের মনোযোগ সরিয়ে দিতে চেয়েছিল। সেই পরিকল্পনারই অংশ ছিল লাঙ্গিয়াওয়ালা আক্রমণ। 4 ডিসেম্বর 1971 সালে রাত লাঙ্গিয়াওয়ালার এই পোস্টে ভারতীয় সেনা ছিল মাত্র এই কোম্পানি 23 পাঞ্জাব রেজিমেন্ট। নেতৃত্বে ছিলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরি। মোট শক্তি ছিল 120 জন মাত্র সৈনিক। অন্যদিকে পাকিস্তান পাঠায় 2000 থেকে 4000 সৈন্য, সঙ্গে প্রায় 40 থেকে 45টি ট্যাঙ্ক, চীনা টাইপ 59 এবং শেরম্যান ট্যাঙ্ক সহ সাজোয়া, জান এবং আর্টিলারি। এই রুমটার ভিতরে ডকুমেন্টারি দেখানো হয়। অনেকক্ষণ বসতে হবে, টাইম লাগবে, কিন্তু আমার হাতে অত টাইম নেই। স্যাম স্যান্ডিউন্সের জন্য বেরিয়ে পড়তে হবে। এখানে সেই বীর সেনাদের মূর্তি রয়েছে। 2 জন শহীদ হয়েছিলেন, সিপাহী জগজিৎ সিং, সিপাহী ভীষণ দাস। এছাড়াও এই যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য যারা বিশেষভাবে পরিচিত তারা হলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরি,
নায়েব সুবেদার রতন সিং আর ল্যান্স নায়ক ভৈরব সিং। বর্ডার সিনেমায় সুনীল শেট্টির চরিত্রটি ল্যান্স নায়ক ভৈরব সিং এর চরিত্র থেকে অনুপ্রাণিত, কিন্তু বাস্তবে তিনি শহীদ হননি। সংখ্যায় অনেক কম হলেও ভারতীয় সেনারা পোস্ট ছেড়ে পালায়নি। মেজর চাঁদপুরি সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত লড়াই হবে। রাতভর যুদ্ধ করে ভারতীয় জওয়ানরা পাকিস্তানি বাহিনীকে আটকে রাখেন। মরুভূমির নরম বালিতে অনেক পাকিস্তানি ট্যাঙ্কের গতি কমে যায় এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জয়সলমীর থেকে উড়ে আসে ভারতীয় বিমান বাহিনীর হান্টার ফাইটার এয়ারক্রাফট। এরপর শুরু হয় বিধ্বংসী বিমান হামলা। সরকারি সূত্র অনুযায়ী ভারতীয় বাহিনীর 2 জন সৈনিক শহীদ হন। পাকিস্তানের প্রায় 200 জন সৈন্য নিহত হয়। 36 থেকে 38টি ট্যাঙ্ক ধ্বংস বা অচল হয়ে যায়। প্রায় 100টি সামরিক যান ধ্বংস বা পরিত্যক্ত হয়। পাকিস্তানি সেনাবাহিনী ভারী ক্ষয়ক্ষতির মুখে পিছু হটে। পরবর্তীতে 16 ডিসেম্বর 1971 সালে পূর্ব পাকিস্তানের ঢাকায় পাকিস্তানের পূর্বাঞ্চলীয় বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এবং বাংলাদেশ স্বাধীন হয়। লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের আরেকটা পার্ট এদিকে রয়েছে, জয় জওয়ান। যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এই মেমোরিয়ালের ভিতরে রয়েছে। 1997 সালে মুক্তিপ্রাপ্ত বর্ডার সিনেমার গল্প মূলত ব্যাটেল অফ লঙ্গেওয়ালার উপর ভিত্তি করে তৈরি। যদিও সিনেমায় কিছু নাটকীয় পরিবর্তন হয়েছে, মূল অনুপ্রেরণা এই যুদ্ধ। আজ এখানে দাঁড়িয়ে হয়তো শুধু মরুভূমি দেখা যায়, কিন্তু 1971 সালে সেই রাতে এখানকার প্রতিটি বালুকণা সাক্ষী ছিল এমন এক সাহসের, যেখানে মাত্র 120 জন ভারতীয় সৈনিক হাজার হাজার শত্রু সেনার অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিল। লঙ্গেওয়ালা শুধু একটা যুদ্ধক্ষেত্র নয়, এটি সাহস, দায়িত্ব এবং আত্মত্যাগের প্রতীক। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যেহেতু হাতে সময় বেশি নেই, তাই লঙ্গেওয়ালা থেকে বেরিয়ে পড়লাম স্যাম স্যান্ড ডিউনসের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব হচ্ছে 112 কিলোমিটার, সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা। ওই দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু স্যাম স্যান্ড ডিউনস। এইবার হবে সেই বহু প্রতীক্ষিত জিপ সাফারি মরুভূমির বালির উপর। আরটিডিসির যে গাড়ি করে এসেছি, সেই ড্রাইভারকে বললাম জিপ সাফারি কথা। ওই জায়গায় দাঁড় করালো, 1500 টাকা নেবে বলছে। জিপ সাফারি এখান থেকে করে নেবো। জিপ সাফারিটা কিন্তু ফ্রি নয় হোটেল থেকে, ক্যামেল সাফারিটা কমপ্লিমেন্টারি, ওটা হোটেল থেকে ফ্রি। জিপ সাফারি ওইখান থেকে মোদি যাচ্ছি ডেজার্ট সাফারি। ডেজার্ট সাফারি থেকে যাচ্ছি ডেজার্ট সাফারি। ওই যে দেখা যাচ্ছে মরুভূমি, ওখানে ডেজার্ট সাফারি। ডেজার্টে ঘুরবো, মরুভূমির বালিতে সাফারি, কাজিরাঙ্গা সাফারি করেছি, জঙ্গল এবং ডেজার্টে চললাম। আমি পার্থ চলে এসেছি আজ 8/3/2026 জয়সলমীরের থর মরুভূমির বুকে। এই ডেজার্ট সাফারি তোমাদের সাথে তুলে ধরবো, বিস্তারিত ব্লগ। এনজয় করো আমার সাথে। ওই দেখো সবাই ডেজার্টে সাফারি করছে, আমি পার্থ, আমিও করবো, তোমাদের সাথে ব্লগের মাধ্যমে এনজয় করবো। ওফ, দারুণ বালি দেখা যাচ্ছে ডেজার্টে। ওই ডেজার্ট চলে এসছে কাছে। সঙ্গে সঙ্গে বালিতে সব
it is coming out, but it is not soaking in. উফ, দারুণ সুন্দর লাগছে। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking on. দারুণ 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 সাফারি। এরপরে ক্যামেল রাইড করবো। আমাদের সাফারি দারুণ এনজয় করলাম। Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 আরটিডিসি হোটেল সামদানিতে ফিরে এলাম। এবার কমপ্লিমেন্টারি যে ক্যামেল সাফারি সেটার জন্য নিয়ে যাচ্ছে। উট দুলছে উটের পিঠে। না না चलिए बैक कीजिए। वो दिल जीत देंगे, हाँ फुल एंजॉय करा के आएंगे। 90% लोग अंदर हैं। अब अभी जो चलो वापिस। আরটিডিসি হোটেল সামদানির আশ্চর্য কমপ্লিমেন্টারি ক্যামেল সাফারি। আরটিডিসি হোটেল থেকে ক্যামেলে চাপিয়ে রোডের অপোজিট সাইডে এই জায়গাটাতে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলছে এই পয়েন্ট দেখাবো, ওই পয়েন্ট দেখাবো, পয়সা আরও বাড়িয়ে দেবে। পয়েন্টের ব্যাপারটা তো আমি জানি, বলবে এই দেখুন পয়েন্ট, ওই দেখুন পয়েন্ট, কোনো পয়েন্ট কিচ্ছু নেই। কাশ্মীরে তো দেখেছি পুরো স্ক্যাম। আমি যেই বললাম না আমার দরকার নেই, তখন বলছে বাবুজি ওয়াপাস চলো হো গেয়া। মানে ট্যুরিস্টদের পুরো লুটে নেওয়া ধান্দা। আমার মনে হয় আরটিডিসির এতে দৃষ্টি আকর্ষণ করা উচিত। বাচ্চা ছেলেদেরকে যেমন ঘুরিয়ে আনে প্যারাম্বুলেটারে, সেরকম টুক করে প্যারাম্বুলেটারে। আমি আর গন্ধতে থাকতে পারছি না। ওদের এই ফিরে যাচ্ছি হোটেল সামধানির দিকে। ধানি ধানি ওই আমার হোটেল সামধানি। হোটেলের দিকে উঠ ক্রমশ এই কমপ্লিমেন্টারি এই দড়ি দিয়ে গিয়ে ওই বালিতে ঘুরিয়ে এনে ব্যাস। সাড়ে ছটা বেলা, সন্ধ্যে 6:30। আসার সময় ডেবাসে এটা করলাম, কিন্তু এত ভালো লাগলো আবার করতে ইচ্ছে করছে, ছাড়তে ইচ্ছে করছে না, বারবার অনুভূতিটা নেব। তো আবার বেরিয়ে পড়লাম ক্যামেল সাফারি, কমপ্লিমেন্টারি ক্যামেল সাফারি করে আবার বেরিয়ে। এই টাইম এই জিপটা করে যাচ্ছি, এর ভাড়া পড়েছে 1200 টাকা। এটা হোটেল থেকে ঠিক করে দিয়েছে। তোমার ভালো লেগেছে? এতটাই ভালো লেগেছে ক্যামেল এই কমপ্লিমেন্টারি ক্যামেল সাফারি করে আবার বেরিয়ে পড়লাম ডেজার্ট সাফারি করতে। আর দারুণ সুন্দর। এখন 7টা, এবার সন্ধ্যে লেগে গেছে। লাল ডেজার্ট। আবার ব্যাক করে যাবো। এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। চলে যাবো, এনজয় করলাম। যে যাচ্ছে যাচ্ছি, এই তো गाड़ी गुजरात का है।
मेघराज ये भाई अपना जीप सफारी है, अपना कैंप भी है, लक्की डेजर्ट कैंप। कभी भी आओ नेक्स्ट में तो अपना बुकिंग करना, लक्की डेजर्ट कैंप। यूट्यूब में आप, इंस्टाग्राम में भी फेमस है, आप देख लेना, नंबर मिल जाएगा इंस्टाग्राम में। ये মেঘনাথ ভাই है। মেঘনাথ ভাই খুব সুন্দর ঘুরিয়েছে, দারুণ সুন্দর লাগলো, দারুণ এনজয় করেছি। এখন রাত 8টা, লাকি ডেজার্ট ক্যাম্পের ওখানে একটা অনুষ্ঠান আছে, ওখানে নাচ গান হবে, ওখানেই নিয়ে যাচ্ছে। যে গাড়ি করেছিলাম সেই নিয়ে যাচ্ছে, বাকি হোটেলে সবাই অলরেডি চলেই গেছে। আরটিডিসি থেকে প্রোগ্রামে নিয়ে এসছে। লাকি এখানে রাজস্থানী শো হলো, দারুণ সুন্দর লাগলো। এখানে লাকি ডেজার্ট ক্যাম্প, আমরা আছি আমদানি ক্যাম্পে, যেটা আরটিডিসি রাজস্থান ট্যুরিজম কর্পোরেশনের আন্ডারে। ভালো লাগলো। হোটেলের দিকে এখন রাত 9টা, হোটেল সামধানী এই সুন্দর সুন্দর ভাইবসের সাথে দারুণ। এক একটা জায়গা এক একটা জিনিস উপহার দিয়েছে, এক একটা জায়গা এক একটা জিনিস উপহার দিয়েছে। জীবনে যেদিন থেকে ঘুরতে বেরোলাম, সেদিন থেকে ব্লগার হলাম, এক্সপ্লোর করতেছে, শুধু ঘুরতে নয়, সেদিন থেকে জীবনে আসল মানে পেলাম। তোমরা বেরিয়ে পড়ো আমার এই ভারতবর্ষে, বিদেশ করে ঘরে বসে থেকো না। 10 বছর পর বিদেশ যাবো, টাকা জমাচ্ছি, ফালতু ওসব টাইম পাস না করে ভারতের প্রত্যেকটা কোনা কোনা উপলব্ধি করো, উপভোগ করো। দেখো এ আমার ভারতবর্ষ, সেফটি একদম পুরো সেফ ভারতবর্ষ, এখানে কোনো বিপদ নেই, কোনো ক্যাম্প, কোনো ভয় নেই। ডিনার করবো, কমপ্লিমেন্টারি ডিনার, তারপরে চলে যাবো টেন্টে। এই ডোম গুলোতে লোকে থাকাই। আমার টেন্টটা নিয়েছে 4000 টাকা। আজ 8/3/2026 এই যে আরটিডিসির এই সামধানী সুইস টেন্টে থাকবো। হলুদ বাস, হলুদ, দারুণ বাসটা থামলো। এই হচ্ছে ওপরটা, এইখানে এই রুম রয়েছে, আর ওই হচ্ছে আমার টেন্ট। এখন যাচ্ছি টেন্টের দিকে।
এই হচ্ছে আমার টেন্ট। টেন্টের মধ্যে হারিকান, এই তো তোমাদেরকে রুমটা দেখাই বন্ধুরা। এই হচ্ছে আমার টেন্ট, এই হচ্ছে রুমটা। রুমের ভেতরটা দেখাই। রুমটা ভাড়া পড়েছে 4,000 টাকা। 5/8/3/2026, কালকে 9/3/2026, শুধু 1 ডে 1 নাইট থাকবো। এই হচ্ছে রুমের ভেতরটা, কত সুন্দর টেন্ট। এখানে সুন্দর বিছানা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টেন্টের সাথে বাথরুম থাকবে কিনা আমার খুব সন্দেহ ছিল। মানে এই টেন্টটা সেই বাঞ্জারাগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেরকম টাইপের লাগছে। আজ আমি বাঞ্জারা জীবন কাটাবো রাস্তার ধারে টেন্টে। কাল 9/3/2026 একদম ভোর 5টায় বেরিয়ে যাবো। একদম জয়সলমীর বাস স্ট্যান্ড থেকে বিকানিরের উদ্দেশ্যে বাস ধরবো। কাল পুরো বিকানির এক্সপ্লোর করে কাল রাতেই বিকানির চেক আউট করে আবার চলে যাবো উদয়পুরের উদ্দেশ্যে। সারা রাত বাস জার্নি করবো, লাক্সারি বাস পুরো, ওইটাও এনজয় করবো সারা রাত ধরে। দারুণ সুন্দর।